গত কয়েকদিন ধরে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা মঙ্গলবার সত্যিকার যুদ্ধাবস্থায় রূপ নেয়। এই উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া নিজেদের পূর্ব উপকূলে যেসব সামরিক সরঞ্জাম মোতায়েন করছিল, এবার সেসব নিয়ে বড় আকারের মহড়া শুরু করেছে তারা। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলবর্তী ওনসান অঞ্চলে বিপুল পরিমাণ দূরপাল্লার আর্টিলারি ইউনিট মোতায়েন করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর 85তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সশরীরে উপস্থিত হয়ে এ মহড়া পরিদর্শন করেন। ওই মহড়ায় তাজা গোলা ও গুলি ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউনহ্যাপ। উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলো দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে সামরিক মহড়া চালানোর খবর দিয়ে বলেছে, এই মহড়ার মাধ্যমে পিয়ংইয়ংয়ের আক্রমণ ক্ষমতা প্রদর্শিত হচ্ছে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইয়োক ইয়ং সিক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সর্বাধুনিক পরমাণু অস্ত্র ও সরঞ্জামের অধিকারী তার দেশের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রে হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। উত্তর কোরিয়া আমেরিকার মূল ভূখণ্ডের পাশাপাশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অনায়াসে আঘাত হানতে সক্ষম। এ লক্ষ্যে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রগুলো নিক্ষেপযোগ্য অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে। পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবেলায় বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের যন্ত্রাংশ দক্ষিণ কোরিয়ার পরিকল্পিত মোতায়েন এলাকায় নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার সঙ্গে ওয়াশিংটন ও সিউলের টানাপোড়েন যখন তুঙ্গে, তখন এ ব্যবস্থা মোতায়েনের উদ্যোগ নেওয়া হল। বুধবার টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ডের যন্ত্রপাতি পরিবহন করার সময় যুদ্ধবিরোধী স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। থার্ড মোতায়েন চূড়ান্ত করার পর দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আগেও কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার ভূমিতে থার্ড মোতায়েনে আঞ্চলিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে এর আগে রাশিয়া এবং চীন বলেছে, এর বিরুদ্ধে সম্মিলিত অবস্থান জোরদার করবে মস্কো ও বেইজিং। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, থার্ড মোতায়েনের পরিকল্পনার কারণে এরই মধ্যে কোরীয় উপদ্বীপে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। সঞ্জিদা ইসলাম, নিউজ 24।